জানাচ্ছি। আর আজকে আবার অনেকদিন পরে আমার যে সেই রঙ্গিলা 7 এবং সুলতান পেঁয়াজের জমির কাছে যাচ্ছি পেঁয়াজগুলো দেখার জন্য। অনেকদিন আসি না, তো আজকে একটা স্প্রে করব। স্প্রেটা হচ্ছে শুধু ওই রঙ্গিলা 7-এ করবো। ওই যে রঙ্গিলা 7 দেখা যাচ্ছে, ওই যে লাল লাল, ওইটা হচ্ছে রঙ্গিলা 7। আর এইটা হচ্ছে সুলতান পেঁয়াজ। এই যে এইগুলা সুলতান পেঁয়াজ কেমন হয়েছে সেটা দেখাচ্ছি। এই যে পেঁয়াজ, এই হচ্ছে পেঁয়াজ, বড় বড় সাইজের পেঁয়াজ হয়েছে। হ্যাঁ, এই যে এইরকম পেঁয়াজগুলা, কিন্তু গাছগুলা এখনো সতেজ আছে, তারপরেও পেঁয়াজ নামে গেছে। এই যে এইরকম প্রতিটা পেঁয়াজই একরকম। এই যে দেখাই দেই, এই যে এইগুলা, এটা হচ্ছে আমার সুলতান পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একদম মাটির উপরে উঠে আসছে। এই হচ্ছে পেঁয়াজ গাছ, কিন্তু এইরকম। এটা হচ্ছে বয়স আজকে 90 দিন বয়সে এরকম হয়েছে। এখন যাচ্ছি সেই আমার রঙ্গিলা 7 পেঁয়াজের কাছে, কেমন হয়েছে। এইগুলা সুলতান, এই যে এরকম মাটির উপরে চলে আসছে পেঁয়াজগুলো সবই। এদিকেও কিন্তু দেখাচ্ছি, এই যে এরকম প্রতিটা পেঁয়াজই একরকম একদম। আর এই যে সেই রঙ্গিলা 7, এই যে চলে আসলাম রঙ্গিলা 7 পেঁয়াজের কাছে। এগুলা কিন্তু একদম খাড়ায় আছে, কোনো বেকাতারাই নেই। পেঁয়াজগুলো যেরকম নামে যাচ্ছে। তো এই জমি কিন্তু কুবানো না। এই যে একটা পেঁয়াজ, হ্যাঁ, সবগুলো পেঁয়াজ এরকম নামে যাচ্ছে। এই যে একটা, তো এটার বয়সও 90 দিন, একই বয়স। পেঁয়াজগুলো কিন্তু কুবানো না। এই যে মাটি দেখাচ্ছি, মাটিগুলো চাপা চাপা। আমি এটা মাটি ফেটিয়ে ফেটিয়ে পেঁয়াজগুলো কিন্তু উপরে চলে আসতেছে। এই যে একটা চাপা খাইছে, এই কারণে আমি কিন্তু আর 5 থেকে 7 দিন পরে সেচ দেবো। তো সেচ দেওয়ার আগে আজকে এই জমিতে আমি স্প্রে করবো, কী কী ওষুধ স্প্রে করবো সেটা দেখাবো। তারপরও এখন বলে দিচ্ছি, এটা আমি বেশি কিছু দেবো না, শুধু একটা বীজ দেবো। আর সাথে দেবো হচ্ছে ম্যানকোজেব গ্রুপের যে কোনো একটা ওষুধ। এই দুইটাই শুধু দিয়ে আমি এটাই স্প্রে করে দেবো। পেঁয়াজগুলো যে এরকম মাটির উপরে, এখানে 2টা পেঁয়াজ হয়েছে, দুটাই একরকম। তো 90 দিন বয়সের পেঁয়াজ এইরকম হচ্ছে। আগাটা কিছুটা পুরা পুরা দেখা যায়, কিন্তু এই পেঁয়াজ এইরকমই থাকে, তারপরেও পেঁয়াজ কিন্তু হয়ে যায়।